বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সরজানার সমাহারে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো লোভনীয় স্বাদে পটল ভর্তা রেসিপি। কম বেশি কিন্তু আপনারা সবাই অনেক রকমভাবে পটল ভর্তাটা তৈরি করে খেয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে পটল ভর্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর গরম ভাতের সাথে যদি এইরকম পটল ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। শুধুমাত্র এই পটল ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর তৈরি করতেও কিন্তু খুব একটা ঝামেলা না, খুব সহজেই কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই কীভাবে ভর্তা রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি একটি পটল নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলটা আমি কিভাবে ছিলে নিচ্ছি। আমি খোসাটা কিন্তু পুরোপুরিভাবে ছিলে নিব না, একটি চাকু বা ছুরি দিয়ে দেখেন এইভাবে আমি পটলের গাটা আঁচড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব বলে এটা এভাবে চাকু বা ছুরি দিয়ে করে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে এই পটলের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না, এভাবেই ছাড়িয়ে নিতে হবে। তো আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এই দুই পাশের এই মাথাটা আমি কেটে নিব, নিয়ে পটলটা আমি মাঝখান থেকে কেটে নিব। এই মাথাটা অবশ্যই কেটে ফেলে দিবেন, নতুবা কিন্তু এটা শক্ত থাকে, এটা সেদ্ধ হতে চায় না। তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, আপনারা এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন। আর এই পটলের পাশেও কিন্তু আমি একটু কেটে কেটে নিব, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে কেটে নিচ্ছি। এভাবে যদি সাইড থেকে একটু কেটে কেটে নেওয়া যায় দুই পাশেই, তাহলে কিন্তু পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হবে, আর পটলটা শক্তও থাকবে না। তবে যদি আপনি এটা না করতে চান তাতেও কোনো অসুবিধা নেই, এটা না করেও ভেজে নিতে পারেন, তবে এটা করে নিলে খুব ভালো মতো পটলটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটি আপনাদেরকে করে দেখালাম, সব পটলগুলোই আমি এভাবে করে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি। তো দেখেন সব পটলগুলোই কিন্তু আমি এভাবেই খোসা ছাড়িয়ে নিয়ে পাশ থেকে এভাবেই কেটে কেটে নিয়েছি। এখন পটলগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিব। আর এখানে কিন্তু আমি প্রায় 400 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি পটলগুলো খুব ভালো মতো মেখে নিব। আর এগুলো দিয়ে মেখে নিলে কিন্তু পটলের মধ্যে খুব ভালো মতো ঝাল হলুদ লবণ ঢুকবে, আর খেতেও কিন্তু ভর্তাটা বেশ ভালো লাগবে। এখন আমি এই সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো পটলগুলো সব মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে, আমি 10 মিনিট মতো এভাবে একপাশে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। তবে আপনাদের হাতে সময় না থাকলে সরাসরি এটা ভেজে নিতে পারেন। তো 10 মিনিট হয়ে গেছে, পটলগুলো এখন আমি ভেজে নিব। আর আজকে কিন্তু আমি পটল ভর্তাটা করব, পটল ভেজে নিয়ে সেই ভাজা পটলটা আমি ভর্তা করব। এভাবে একবার পটল ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এখানে আমি চুলাতে একটি পাত্র নিয়েছিলাম, তার মধ্যে আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এই প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন। এখন তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একে একে সব পটলগুলো দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ এর মধ্যে দেওয়া যায়। তো মোটামুটি অর্ধেকটা মতো পটলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারির থেকেও বেশ কম দিয়ে বা মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সব পটলগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আর অন্য পাশটাও আমি আরও 5 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। দুই পাশ মোট 5 মিনিট 5 মিনিট 10 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে, বেশি সময় লাগবে না। তো সব পটলগুলো উল্টে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট হতে দিচ্ছি। তো আরও 5 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন এই পটলগুলো একে একে সব আমি একটি প্লেটের মধ্যে তুলে নিব। আর বাকি যে পটলগুলো আছে সেই পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে একইভাবে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট করে আমি ভেজে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো
তবে হ্যাঁ, আপনারা যদি দেখেন যে 5 মিনিটেও পটলগুলো সেদ্ধ হয় নাই, তাহলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে আরও 1-2 মিনিট ভেজে নেবেন। দেখবেন যে পটলগুলো সব সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তবে 5 মিনিট 10 মিনিটের বেশি সময় লাগবে না। তো সব পটলগুলো আবার দিয়ে দিলাম। এখন এই পটলগুলো আমার আগের পটলগুলোর মতোই ভেজে নিচ্ছি। আগে 5 মিনিট ভেজে নিলাম, এখন উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভেজে নিচ্ছি। তো আরও 5 মিনিট হয়ে গেছে, এগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একে একে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি, আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য একপাশে আমি রেখে দিচ্ছি। এখন আমি এই পটল ভাজা তেলের মধ্যেই কিছু উপকরণ ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো রসুন কুচি নিয়ে নিয়েছি। আর আমি একটু বেশি করে রসুন কুচি নিয়েছি, আমার রসুনের ঘ্রাণটা ভালো লাগে এই ভর্তাতে। তবে আপনারা চাইলে পরিমাণে কমও দিতে পারেন। আবার কারোর যদি রসুনে অসুবিধা থাকে তাহলে রসুনটা বাদও দিতে পারেন। তো আমি রসুনটা দিয়ে 1-2 মিনিট এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, কারণ রসুনটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য রসুনটা আগে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো রসুনটা হালকাভাবে একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না, এই জন্য আমি আমার মুখের স্বাদ অনুযায়ী ঝালটা দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নেবেন। আর আমি একসাথে সব ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে রসুন কুচি, পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ এইগুলা ভেজে নিতে পারেন। আমি একসাথেই ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করব। আমি রসুন আর শুকনা মরিচ আর কাঁচা মরিচটা এই তেলের মধ্যে ভেজে নিব। তো এর মধ্যে আমি 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাও আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। রসুনটা একপাশে একটু সরিয়ে রেখেছি, আর খালি তাওয়াতে আমি একপাশে এই কাঁচামরিচ আর শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। তো শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। রসুনটাও একেবারে নরম হয়ে গেছে। এখন আমি এগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখেন রসুনটা কিন্তু ভালো মতো নরমভাবে ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে এই পটল ভর্তাটা তৈরি করে খেয়েছেন, তবে একবার এভাবে পটলটা ভেজে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার লাগে, গরম গরম ভাতের সাথে তো অসম্ভব মজার লাগে। যদি কোনো কিছু রান্না করতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এই রকম একটি পটল ভর্তা করে নিতে পারেন। আর গরম গরম ভাতের সাথে কিন্তু শুধুমাত্র এই পটল ভর্তাটাই হলেই চলবে, আর কোনো কিছুই লাগবে না। 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এরকম যদি একটা পটল ভর্তা থাকে। তো পটলটাও একপাশে রেখে দিয়েছিলাম, সেটাও ঠান্ডা হয়ে গেছে। আবার এই রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সব একসাথে নিয়ে ভর্তা করে নিব। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখন আমি শুকনা মরিচের যে বোটাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বোটা সহ শুকনা মরিচটা ভেজে নেবেন, তাহলে শুকনা মরিচটা বেশি মুচমুচেভাবে ভাজা হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু পটলটা লবণ দিয়ে ভাজা আছে এই জন্য বেশি লবণ নিব না, শুধুমাত্র এই পেঁয়াজ মরিচ চটকানোর জন্য বা মেখে নেওয়ার জন্য আমি লবণটা নিলাম। আপনারা কিন্তু লবণটা বুঝে শুনে নেবেন। তো শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু এখন খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যদি আপনারা পটল ভর্তাটাও না করতে চান, এভাবে যদি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন ভর্তা করেও যদি গরম গরম ভাতের সাথে খেতে চান তাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই রকম এই পেঁয়াজ ভর্তাটা দিয়েও কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর এখানে আমি সামান্য পরিমাণ 1/2 চা চামচের থেকেও কম ছোট্ট এক টুকরো লেবু চিপে দিলাম, কারণ আমি এই ভর্তাটা দেখা যাচ্ছে যে দুপুরে খেয়ে শেষ নাও করতে পারি, রাত পর্যন্ত থাকতে পারে। তাতে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা বাজে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সামান্য একটু লেবু চিপে দিলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধটা আর হবে না।
তবে যদি আপনারা লেবুটা না দিতে চান কোনো অসুবিধা নাই, বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, প্রায় 1-1.5 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো সব ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এবার যে আগের থেকে ভেজে রেখেছিলাম পটলটা, সেই পটলটা হাত দিয়ে আমি একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি। দেখেন একেবারে নরম হয়ে গেছে, বেশি কিন্তু শক্ত নেই, ভাজাটা খুব ভালো মতো হয়েছে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এতে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমি কিন্তু ধনিয়া পাতা কুচিটা এখানে আর দিই নাই, এভাবেই আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। তবে আপনারা ধনিয়া পাতা কুচি যদি কেউ দিতে চান তো দিতে পারেন। এখন আমি ভর্তাটা হাত দিয়ে মেখে করে নিচ্ছি। তো এখন আমার ভর্তাটা করে নেওয়া শেষ। এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।